হ্যালো, চলো। ভালো আছো সব? আজকে শুরু করছি ওই শতকরারই অঙ্ক, সেকেন্ড পার্ট। শতকরা যে আগের দিন যে হয়েছিল তারই আরও কিছু অঙ্ক আমরা আজকে করব, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট অঙ্কে চলে যাই। আগের দিনেরগুলো সব হয়েছিল, সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো তো? ভিডিওটা দেখে সব যদি না বুঝতে পারো তাহলে আমাকে ফোন করবে। অনেকেই করে, তবে সবাই তো করে না। যাই হোক, সবাই নিশ্চয়ই বুঝতে পারে, যারা করে না তারা নিশ্চয়ই বুঝতে পারে। ঠিক আছে, চলো আমরা 1 নম্বর অঙ্কে যাই। 1 নম্বর অঙ্কে আছে 500 গ্রামের 24%। 500 গ্রামের 24%। 500 গ্রামের 24% সমান আমরা কি লিখব? আগের দিন করেছিলাম 500 গুণ 24-এর 100। কাটাকাটি করে দাও, সমান হবে 120 গ্রাম। কারণ এটা গ্রাম আছে, আমরা কিছু কনভার্ট করিনি, তাই এটা গ্রাম হলো। কিন্তু আমাকে অ্যান্সারটা করতে হবে কেজিতে। তাহলে একে কেজি করতে গেলে সমান কী হবে? 120 গ্রামকে কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, সমান হবে 0.12 কেজি। সমান হবে 0.12 কেজি, কারণ লাস্টের শূন্যর কোনো দাম নেই। এটা আমাদের অ্যান্সার। নেক্সট নাম্বার 2। নাম্বার 2তে আছে 900 গ্রামের %, সমান 675 গ্রাম। 900 গ্রামের %, সমান 675 গ্রাম। এটাকে আমরা কি করব? পার্সেন্ট বের করতে হবে। এত গ্রামের এত গ্রাম, তাহলে এটা বাই এটা। এবার তাকে শতকরা করতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। এটা কাটলো, এটা কাটলো, এটা কেটে যাবে, দেবো 9 7 63, 9 5 45, সমান হচ্ছে 75%। তাহলে আমরা লিখব অতএব 900 গ্রামের 75% সমান 675 গ্রাম। এটা আমাদের অ্যান্সার। নাম্বার 3। নাম্বার 3তে আছে 125 টাকার %, সমান 45 টাকা। একই অঙ্ক। 125 টাকার %, সমান 45 টাকা। এটা সমান কি লিখব? এটা সমান ওই একই 45/125। এটা হলো, তার সঙ্গে গুণ 100, যত হবে তত %। 25 4 100, 25 5 125, 5 9 45, সমান হচ্ছে 36%। অতএব 125 টাকার 36% সমান 45 টাকা। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তারপর আমরা যাব 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে টাকার টাকার 25% সমান 625 টাকা। টাকার 25%। এখানে কি করতে হবে?
এখানে যদি বলতো এত টাকার 25%, তাহলে আমরা গুণ করতাম, কিন্তু ড্যাশ টাকার 25% মানে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে 625 ভাগ 25% সমান হবে 625 ভাগ 25-এর 100 সমান হবে 625 গুণ 100/25। এটা কেটে দাও, 25 25 625 সমান হচ্ছে 2500 টাকা। এটাকে অ্যান্সার লিখব। অতএব 2500 টাকার 25% 625 টাকা। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 5। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 5, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আছে ড্যাশের 45% সমান 81 সেমি। একই ড্যাশ এর 45% সমান 81 সেমি সমান আমরা কি লিখব? এখানে ওই একই, এত এর এত পার্সেন্ট যদি থাকতো তাহলে আমরা গুণ করতাম, কিন্তু এখানে ভাগ করতে হবে। তাহলে লিখব 81 ভাগ 45% সমান হবে 81 ভাগ 45-এর 100 সমান 81 গুণ 100/45। 5 দিয়ে কাটো, 5 9 45, 5 20 100, 9 দিয়ে কাটো, 9 9 81 সমান হচ্ছে 9 দুগুণে 180 সেমির। 180 সেমির। তাহলে উত্তর লিখব। অতএব 180 সেমির 45% সমান 81 সেমি। এটা গেল। নেক্সট নাম্বার 6। নাম্বার 6-এ আছে দেখো 60%, ভালো করে শোনো, 60% সমান আমরা কি লিখতে পারি? সমান আমরা লিখতে পারি 60/100। এটা কেটে গেল, 2 3 6, 2 5 10 সমান হচ্ছে 3 5। এইবার এই 60%-এর জায়গা এবার আমরা এই 3 5 সমান ওই ড্যাশগুলো লিখে নেব। নিচে আছে 45, উপরে আছে 12, নিচে আছে 30। এবার দেখো 5 কতয় 45 হয়? 5 9 45, 5-এর সঙ্গে 9 গুণ করলে 45 হয়েছে। তাহলে উপরে 3-এর সঙ্গে 9 গুণ করে যা হবে তাই লিখতে হবে। 3 9 27। একইভাবে 3-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? 3 4 12, 4 গুণ করলে 12 হয়। তাহলে নিচে 5-এর সঙ্গে 4 গুণ করে লিখতে হবে। 5 4 20। আবার এটা দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে 30 হয়? 6। তাহলে 3-এর সঙ্গেও 6 গুণ করব। 3 6 18। ব্যাস, অঙ্ক হয়ে গেল। এটা অ্যান্সার। নেক্সট নাম্বার 7। নাম্বার 7-এ আছে ওই একই অঙ্ক আছে। এটা 75% সমান কি হয়? 75/100। কাটাকাটি করো। 5 15 75, 5 20 100, আবার কাটো, 5 3 15, 5 4 20 সমান হচ্ছে 3 4। এবার এখানে লেখো 3 4 সমান এইগুলো, 3 4 সমান এইগুলো। এবার কী রয়েছে? উপরে রয়েছে 18, নিচে রয়েছে 28, উপরে রয়েছে 24। দেখো 3 কত 18 হয়? 3 6 18। তাহলে নিচেই কী হবে? 4 6 24। আবার দেখো নিচে রয়েছে 28, 4 7 28, 3 7 21।
আবার উপরে রয়েছে 24, 3 8 24, তাহলে 4 8 32 হয়ে গেল। এবার চলো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি আছে? বলেছে রহিম তার আয়ের 15% বাড়ি ভাড়া দেয় এবং 35% খাওয়ার খরচ করে। রহিম তার আয়ের 15% বাড়ি ভাড়া দেয় এবং 35% খাওয়ার খরচ করে। যদি তার মাসিক আয় 21,000 টাকা হয় তবে তার মাসিক সঞ্চয় কত? মাসিক আয়টা বলে দেওয়া আছে, বাড়ি ভাড়া বলেছে 15%, আয়ের 15%, তাহলে প্রথমেই বাড়ি ভাড়া সমান বের করতে হবে। বাড়ি ভাড়া সমান কি হবে? বাড়ি ভাড়া সমান হবে 21,000 এর 15% সমান হবে 21,000 গুণ 15 100। দুটো শূন্য কেটে দিলাম, আর কেউ কাটবে না, গুণ করো, একটা শূন্য হলো, 15 × 15 5, হাত থেকে 1, 15 30 একে 31, এত টাকা। এটা হচ্ছে বাড়ি ভাড়া। একইভাবে খাওয়ার খরচ, খাওয়ার খরচ হচ্ছে সঞ্চয়ের 35%, তাহলে সঞ্চয় বলছে আয়ের 35%, তাহলে 21,000 এর 35% সমান হচ্ছে 21,000 গুণ 35 এর 100। এটা কেটে গেল, শূন্য প্রথমে, 35 একে 35 5, হাত থেকে 3, 35 গুণে 70, 3 73, এত টাকা। হলো। এবার দেখো মোট খরচ কত টাকা হচ্ছে। মোট খরচ হচ্ছে 3,150 যোগ 7,350, এই দুটো তার মোট খরচ। এটা সমান হচ্ছে 0, 5 × 10 0, হাত থেকে 1, 4 আর 1 5, 7 আর 3 10, 10,500 টাকা তার মোট খরচ। শোনো, এবার সঞ্চয় মানে হচ্ছে আয় বিয়োগ ব্যয়। মাসিক আয় থেকে মাসিক ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পাওয়া যায়। তাহলে মাসিক আয় হচ্ছে 21,000 টাকা, মাসিক ব্যয় হচ্ছে 10,500 টাকা। অতএব মাসিক সঞ্চয় সমান হবে 21,000 থেকে এটা বাদ 10,500 সমান হয়ে যাবে 10,500 টাকা। এটা হচ্ছে তার মাসিক সঞ্চয়। তাহলে আমরা কি লিখব? অতএব নির্ণেয় তার মাসিক সঞ্চয় 10,500 টাকা। এইটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট পেজে চলে যাচ্ছি। নাম্বার 9। নাম্বার 9-এ আছে একটি দ্রব্য 319 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। 319 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা বলেছিলাম যে লাভ লোকসান হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর, কিন্তু এখানে কী দেওয়া আছে? 319 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, এর উপর ক্যালকুলেশন করলে হবে না। তাহলে আমাকে প্রথমে জানতে হবে ক্রয় মূল্যটা কত। যেহেতু এখানে বলে দেওয়া নেই, তাই আমাকে কী করতে হবে? ধরে নিতে হবে। ধরিলাম
ক্রয় মূল্য ধরিলাম ক্রয় মূল্য সমান হচ্ছে 100%। এবার কি বলেছে? লাভ। লাভ কত হয়েছে? লাভ হয়েছে 10%। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য যোগ লাভ। এবার ক্রয় মূল্য হচ্ছে 100% প্লাস 10% সমান 110%। তাহলে আমরা কি পেলাম? বিক্রয় মূল্য পেয়ে গেলাম। কত পার্সেন্টে বিক্রয় করেছে? 110% বিক্রয় করেছে। তবে এই 110% মানেই হচ্ছে 319 টাকা। এই 110% মানেই হচ্ছে 319 টাকা। তাহলে আমরা লিখব 110% সমান হচ্ছে 319 টাকা। 1% সমান কত? আর ক্রয় মূল্য বের করতে হবে। 100% সমান কত? এটা কেটে দাও। এটা কেটে যাবে, দেখো 11 দিয়ে 22, 9 9 99, 11 9 99 সমান হচ্ছে 290 টাকা। 290 টাকা। এটা হচ্ছে তার ক্রয় মূল্য। অ্যান্সার লিখব অতএব নির্ণেয় দ্রব্যটির ক্রয় মূল্য 290 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার 9 নম্বর। নেক্সট আছে কি? নাম্বার 10। নাম্বার 10টা একই অঙ্ক। বলেছে শতকরা 12 টাকা লাভ হয়। একটি বই 250 টাকায় বিক্রি করলে দোকানদারের শতকরা 12 টাকা লাভ হয়। বইটি ক্রয় মূল্য হতো। এখানেও তাই, বইটি ক্রয় মূল্য বলে দেওয়া নেই। তাহলেই আমাকে প্রথমেই লিখতে হবে ধরিলাম ক্রয় মূল্য সমান 100%। ক্রয় মূল্য সমান হচ্ছে 100%। এবার কি বলেছে? লাভ। লাভ সমান হচ্ছে 12 টাকা মানে 12%। শতকরা 12 টাকা মানে হচ্ছে 12%। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 12 সমান হচ্ছে 112%। এইবার এই 112% মানেই হচ্ছে 250 টাকা। তাহলে এখানে লিখব অতএব %112 সমান হচ্ছে 250 টাকা। 1% সমান কত? 100% সমান কত? ও হো হো, সরি, এটা 250 টাকা নয়,
এটা আছে 280 টাকা, 280 টাকা হলো। তাহলে এবার 100% সমান কত? 280 গুণ 100 বাই 112। কাটো, এটা দেখো 2 দিয়ে কাটো, 2 5 10, 2 6 12, এখানে হয়ে যাবে 50। আবার এটাকে 2 দিয়ে কাটো, 2 8 56, 25 50। এক কাজ করো, এটা কেটে দাও, 10 হয়ে যাবে, সমান হচ্ছে 250 টাকা। এটাই হচ্ছে তার ক্রয় মূল্য। তাই লিখব অতএব নির্ণেয় বইটির ক্রয় মূল্য 250 টাকা হলো। এবার চলো, একই অঙ্ক ছিল এই দুটো, ভালো করে দেখবে, ঠিক আছে? নেক্সট যাব 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কে আছে 11 নম্বর অঙ্কে আছে একটি দ্রব্য 147 টাকায় বিক্রি করলে 30% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 11 নম্বর অঙ্কে আছে একটি দ্রব্য 147 টাকায় বিক্রি করলে 30% ক্ষতি হয়। একটি দ্রব্য 147 টাকায় বিক্রি করলে 30% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানেও একই করতে হবে। এখানে দেখো আগেরটা লাভ দেওয়া ছিল, এখানে ক্ষতি দেওয়া আছে। তাহলে প্রথমেই আমাকে ক্রয় মূল্য ধরে নিতে হবে। তাহলে ধরিলাম ক্রয় মূল্য 100%। এবার কি বলেছে? ক্ষতি বলেছে কত? 30%। তাহলে এবার বিক্রয় মূল্য কি হয় বলো দেখি? বিক্রয় মূল্য সমান কি? বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি। তাহলে এখানে সমান কি লিখব? ক্রয় মূল্য হচ্ছে 100% বিয়োগ 30 সমান হবে কত? 70%। তাহলে আমাদের হিসাব মতো বিক্রয় মূল্য কত বেরোলো? বিক্রয় মূল্য বেরোলো 70%। আমাদের হিসাব মতো বিক্রয় মূল্য বেরোলো 70%। এই 70% মানেই হচ্ছে 147 টাকা। তাহলে আমরা লিখব অতএব 70% সমান 147 টাকা। 1% সমান হবে 147/70, আর 100% সমান নিচেই হবে 70। এটা কেটে গেল, এটা কেটে হবে 21 সমান হবে 210 টাকা। তাহলে এবার আমরা উত্তর লিখব অতএব নির্ণেয় দ্রব্যটির ক্রয় মূল্য
ক্রয় মূল্য 210 টাকা হলো। এবার চলো 12 নম্বর, একই অঙ্ক আছে, ভালো করে দেখে নাও। তাহলে কী করলাম, প্রথমেই আমরা আগেরটার মতোই, আগেরটা লাভ দেওয়া ছিল, এবারটা ক্ষতি দেওয়া আছে। প্রথমেই আমরা করলাম কি, ক্রয় মূল্য ধরে নিতে হবে, যেহেতু ক্রয় মূল্য বলে দেওয়া নেই, কারণ হিসাব হয় ক্রয় মূল্যের উপর। লাভ লোকসান ক্যালকুলেশন করা হয়, পার্সেন্টেজ বা যাই ক্যালকুলেশন করা হয়, আগে আমাকে ক্রয় মূল্যটা জানতে হবে। তো যেহেতু ক্রয় মূল্য বলে দেওয়া নেই, তাই ক্রয় মূল্যটা 100 ধরলাম। ক্ষতি বলে দিয়েছে 30%, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 70%। এই 70% সমান হচ্ছে 147 টাকা। 1% সমান কত, 100% সমান কত, ব্যাস। নেক্সট 12 নম্বর অঙ্কে ওই একই আছে। 12 নম্বর অঙ্কে আছে, একটি প্যান্ট 1200 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। প্যান্টটির ক্রয় মূল্য কত? 1200 টাকায় বিক্রি করলে 1200 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, প্যান্টটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে লিখতে হবে, ধরিলাম ক্রয় মূল্য ক্রয় মূল্য 100%, ক্ষতি কত সমান হচ্ছে 20%। তাহলে অতএব বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য সমান হবে 100 বিয়োগ 20 সমান হচ্ছে 80%। 80%। এবার দেখো, এই 80% মানেই হচ্ছে ওই 1200 টাকা। তাহলে আমরা লিখবো অতএব 80% সমান 1200 টাকা। 80% সমান 1200 টাকা। এবার কি, 1% সমান 1200/80, আর 100% সমান 100/80। এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও, 4 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, বেশ 2 4 8 60। আবার এটা কেটে দাও, 4 15 60 সমান হয়ে গেল কত, 1500 টাকা। 1500 টাকা অ্যান্সার লিখব। অতএব নির্ণয় প্যান্টটির ক্রয় মূল্য, প্যান্টটির ক্রয় মূল্য 1500 টাকা। এটাই উত্তর হলো। নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজ হচ্ছে নাম্বার 13। নাম্বার 13 আছে, একটি শহরের জনসংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 25,000 জন হয়েছে। একটি শহরের জনসংখ্যা 25% বৃদ্ধি পেয়ে, একটি শহরের জনসংখ্যা 25% বৃদ্ধি পেয়ে 25,000 হয়েছে। 25% বৃদ্ধি পেয়ে 25,000 হয়েছে। তাহলে বৃদ্ধির পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল? তাহলে বৃদ্ধির পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল? একই ভাবেই হবে, অনেকটা একই অঙ্ক। যাই হোক, দেখো কি লিখবো। তাহলে এখানেও পূর্বে জনসংখ্যা কত ছিল সেটা বলে দেয় নেই। পূর্বে জনসংখ্যা কত ছিল সেটা বলে দেয় নেই। তাহলে পূর্বের জনসংখ্যাটা আমাকে ধরে নিতে হবে। তাহলে লিখবো, ধরিলাম বৃদ্ধির পূর্বে জনসংখ্যা ছিল সমান 100%। কত নম্বর অঙ্ক? 13 নম্বর অঙ্ক। ধরিলাম
বৃদ্ধির পূর্বে জনসংখ্যা সমান 100%। এবার কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, সমান হচ্ছে 25%। তাহলে এখন হয়েছে কত, তাহলে এখন হয়েছে 100% ছিল, 25% বেড়েছে, সমান হচ্ছে 125%। মোট হয়েছে 125%। এইবার এই 125% মানেই হচ্ছে 25,000 জন। এই 125% মানেই হচ্ছে 25,000। তাহলে লিখব অতএব 125% সমান হচ্ছে 25,000 জন। তাহলে 1% সমান কত, আর 100% সমান কত, হলো 25,000 গুণ 100 বাই 125। কাটাকাটি করো, কী দিয়ে কাটবো, 25 দিয়ে কেটে দাও, 25 5 125, 1000। আবার এটা কেটে দাও, এটা কেটে লেখো 5 20 100 সমান হচ্ছে 20,000 জন, সমান হচ্ছে 20,000 জন। অ্যান্সার কি, অতএব নির্ণেয় বৃদ্ধির পূর্বে জনসংখ্যা ছিল 20,000 জন। হলো, এটা 13 নম্বর হলো। তাহলে কি, এটা ওই আগের অঙ্কগুলোর মতোই অনেকটা। কেমন দেখো, 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে ছিল কত পার্সেন্ট জানি না, মানেই ধরে নিতে হবে। ধরিলাম বৃদ্ধির পূর্বে জনসংখ্যা ছিল 100%, বৃদ্ধি পেয়েছে কত বলে দিয়েছে 25%। তাহলে বৃদ্ধি পেয়ে হলো কত, হয়েছে 100 ছিল, 25 বেড়েছে, 125% হয়েছে। এইবার কি, এবার আমাদের হিসাব মতো পার্সেন্ট হিসাবে এখনকার জনসংখ্যা হচ্ছে 125%, আর অঙ্কে বলে দেওয়া আছে জনসংখ্যা হয়েছে 25,000। তাহলে এই 125% সমানই হচ্ছে 25,000। এবার 1% সমান কত, 100% সমান কত, 20,000 জন। এটাই হচ্ছে আমাদের প্রথমে বা বৃদ্ধির পূর্বে জনসংখ্যা ছিল। বেশ, এবার চলো 13 হয়ে গেল, 14 বা 14 অঙ্ক। 14 নম্বরে আছে বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি ধারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটি বর্গক্ষেত্রের, ভালো করে শোনো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি ধারের দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের প্রতিটি ধারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এবার এখানে ক্ষেত্রফল বের করতে গেলে ধারের দৈর্ঘ্য জানতে হয় বা বাহুর দৈর্ঘ্য জানতে হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে বাহুর দৈর্ঘ্য জানতে হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে বলে দেওয়া নেই, তাহলে আমাকে প্রথমে বাহুর দৈর্ঘ্যটা ধরে নিতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত ধরবো, 10 ধরলেও হয়, 100 ধরলেও হয়, 100ই ধরি। 100 তো 10 ধরলে সুবিধা হতো, ছোটো হতো, ঠিক আছে আমি 100 ধরেই করি।
লিখব ধরিলাম বর্গক্ষেত্রটির প্রতিটি ধারের দৈর্ঘ্য দশই ধরি, ছোট হবে 10 একক। একক বলতে এটা মিটার সেন্টিমিটার যা খুশি হতে পারে। এককটা আমার নিয়ে ভাইটাল নয়, এককটা আমার কোনো কাজে লাগবে না সেরকম। 10 একক। এইবার তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে 10 × 10 বাহু × বাহু সমান হচ্ছে 100 বর্গ একক। ক্ষেত্রফলের একক বর্গ একক বলেছিলাম, মানে এটা যদি মিটার হয় তাহলে এটা হবে বর্গ মিটার, এটা যদি সেন্টিমিটার হয় এটা হবে বর্গ সেন্টিমিটার, এটা যদি ফুট হয় তাহলে এটা হবে বর্গ ফুট। তাহলে আমরা ক্ষেত্রফল বের করলাম। এবার বলেছে বর্গক্ষেত্রটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 10% করে বাড়ানো হয়েছে। তাহলে 10% বাড়ালে বা প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে 10% ছিল, আর 10% বাড়বে। এটা ছিল, এটা বাড়বে। 10% ছিল, 10 ছিল, আর 10% বাড়বে। তাহলে 10 যোগ 10 গণিত 10^100, এটা কেটে দাও, সমান হচ্ছে 10 যোগ 1 সমান 11 একক। কত হলো? 11 একক। এইবার দেখো, তাহলে 10% বাড়লে প্রতিটি ধারের দৈর্ঘ্য আমি পেলাম 11 একক। এইবার অতএব এই 11 একক যখন হবে তখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 11 গুণ 11 সমান হচ্ছে 121 বর্গ একক। 121 বর্গ একক। তাহলে আমাদের আগের ক্ষেত্রফল হয়েছিল কত? 100 একক বর্গ একক, এখন হয়েছে 121 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বেড়েছে। কত বৃদ্ধি পেয়েছে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? 121 হয়েছে, 100 ছিল, এটা বৃদ্ধি পেয়েছে 21 বর্গ একক, এটা বৃদ্ধি পেয়েছে। এবার কি বলেছে? শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে মানে কত? 100-র মধ্যে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে এটা তো আমার 100 বর্গ এককই ছিল, তার থেকে 21 বৃদ্ধি পেয়েছে। তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পায় 21 বর্গ একক। নেক্সট পেয়ে যাচ্ছি। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21/100। 100-র মধ্যে 21 বেড়েছে, এটা শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 কেটে দাও, সমান হচ্ছে 21%। অ্যান্সার লিখব। অতএব নির্ণেয় ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। হলো?
এটা আমাদের অ্যান্সার। নেক্সট আছে, এটা একটা ভালো প্রশ্ন ছিল, এই প্রশ্নটা ভালো প্রশ্ন ছিল, আর আবার পড়ে দেখো ভালো করে। বলেছে এটা 100 ধরলেও হতো, 100 ধরলেও, এটা 100 ধরলেও 100 একক ধরলেও হতো, কোনো অসুবিধা নেই, যা খুশি ধরতে পারো, অসুবিধা নেই, সবেতেই হবে। ওই 21%ই অ্যান্সার হবে। যাই হোক, কী বলেছে, ধরে নিলাম 10 একক, তাহলে ক্ষেত্রফল হলো 100 বর্গ একক। এবার কি 10% বাড়িয়েছি, প্রতিটি ধারের দৈর্ঘ্য 10% বাড়ালে প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে কত, 11 একক। এইবার ক্ষেত্রফল হচ্ছে কত, 11 একক যখন হচ্ছে তখন ক্ষেত্রফল হচ্ছে 121 বর্গ একক। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 21 বর্গ একক। এই 21 বর্গ এককটা বৃদ্ধি পাচ্ছে তার উপর এই 100 বর্গ এককের উপর, আগে 100 ছিল এখন 21 বেড়েছে, তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পায় 21 বর্গ একক। তাহলে শতকরা কত, শতকরা করতে গেলে আমরা জানি কি 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 21/100 গুণ 100, যত হবে তত পার্সেন্ট, সমান হচ্ছে 21%। তাহলে অতএব ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাচ্ছে। এবার চলো 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কে আছে, একজন পুস্তক বিক্রেতা 6 all 1/4% ছাড় দিয়ে বই বিক্রি করেন। 6 all 1/4%, 6.14% ছাড় দিয়ে বই বিক্রি করেন। যদি কোনো বইয়ের ক্রয় মূল্য 180 টাকা হয় তবে তিনি তা কত টাকায় বিক্রি করবেন? তাহলে ছাড় বলতে কি বোঝো? ছাড় বলতে বোঝো যদি কোনো বইয়ের দাম 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বা বইয়ের দাম লেখা আছে 100 টাকা, তাহলে দোকানদার সেই 100 টাকা থেকে 6.14 টাকা বাদ দিয়ে যে টাকাটা হবে সেই টাকাটা নেবে। তার মানে হচ্ছে 100 টাকায় ছাড় 6.14 টাকা। এবার বলেছে বইটার ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, তাহলে কত টাকায় বিক্রি করবে? তার মানে প্রথমেই আমাকে বের করতে হবে ছাড় কত টাকা। লিখব ছাড় সমান হচ্ছে 80 টাকার 6.14% সমান হচ্ছে 80 গুণ, এটা ভেঙে নিচ্ছি, 6 4 24 এর 25% সমান হচ্ছে 80 গুণ 25/4। আর এই ভগ্নাংশের জন্য ফ্র্যাকশনের পার্সেন্ট শতকরার জন্য কী করতে হয়, 1/100, যত হবে তত টাকা। তাহলে দেখো 25 4 100, 4 20 80, 4 5 20 সমান হচ্ছে 5 টাকা। এই 5 টাকাটা হচ্ছে ছাড়, মানে বইটার দাম হচ্ছে 80 টাকা, সে 5 টাকা নেবে না, মানে 5 টাকা কম নেবে। তাহলে কত টাকায় বিক্রি করবে? তাহলে অতএব বিক্রয় মূল্য আশি টাকা ক্রয় মূল্য, 5 টাকা ছাড়, সমান হচ্ছে 75 টাকা। হলো অ্যান্সার। অতএব নির্ণয় বইটি তিনি 75 টাকায় বিক্রি করবেন। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। যাই হোক, এই পর্যন্তই ছিল। এবার দেখবে অঙ্কগুলো তোমরা কতদূর কী করতে পারছো, যেগুলো করতে পারছো না সেগুলো ভিডিওটা দেখে করে নেবে, চেষ্টা করবে নিজেরা করার। এবার যদি না পারো তাহলে ভিডিও দেখে নেবে, তারপরেও যদি না বুঝতে পারো কোনোটা তাহলে আমাকে ফোন করে নেবে, ফোন নাম্বার তো তোমাদের নিশ্চয়ই জানা আছে। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই।